কেমন আছেন আপা? আছি মা, ভালো। তোমরা জিজ্ঞেস করবো কিভাবে হেল্প, বলতে পারি যে তোমাদের ব্যথা কষ্ট আমি বুঝি, আপনার শরীর তবে এর বিকল্প আমি এভাবে আপনার সাথে কথা বলবো তা আমি কখনো কল্পনাও করতে পারিনি আপা। 2024 জুলাই জ্বালা পোড়াও আন্দোলনে আমার স্বামী আহত হয়, গুরুতর আহত হয়। তার পায়ে ইট দিয়ে মেরে সেচ দেওয়া হয়। তারপর তাকে হসপিটালে নেওয়া হয়। সেলাই করে নিয়ে ডাক্তার ওনাকে বললো যে আপনি রেস্টে থাকেন। উনি আর বেড রেস্টে থাকেনি। উনি তারপর দিন থেকেই আবার সেই রাজপথে নেমে গেল। তারপর থেকেই শুরু হয় আমাদের নানান ধরনের অত্যাচার, অমানসিক। এক 4ই আগস্ট আওয়ামী লীগের এক মিছিলে আমাদের আহ, ওয়ার্ড সভাপতি টুটুল চৌধুরী নিহত। তারপর 5ই আগস্ট আমার স্বামী বরিশাল আবুল হাসানাত আবদুল্লাহর বাসায় সাবেক সেনিয়াবাদ সাবেক মেয়র সেনিয়াবাদ সাদেক আবদুল্লাহ ডাকে সবাই সেখানে একটা মিটিং করে। সেখানে ওরা আলোচনা যখন করে, তারপরে প্রায় 200 মানুষ ছিল ওখানে। এদিকে আহ 12টার দিকে আমার স্বামী গাজী নজরুল ইসলাম নিটুর কাউন্সিলর অফিস ভেঙে লুটপাট করে আগুন ধরিয়ে দেয়। তারপরে আমি আমার স্বামীকে ফোন দিই যে এই ঘটনা, এখন আমাদেরও হুমকি দিয়েছে বাড়িঘর ভেঙে ফেলবে। তখন আমার হাজবেন্ড বলল যে আমি হাসনাত ভাইয়ের বাসায় আছি, সমস্যা নাই, তোমরা আমার ভাসুরদেবকে নিয়ে তোমার নিরাপদে চলে যাও, আমি সেনাবাহিনীর বাসনটা শুনেই চলে আসবো। তারপর সে আসে না, এদিক দিয়ে আমরা তো সবাই আতঙ্কে, বিভিন্ন ধরনের আতঙ্কে, মানে ভাইরা, শ্বশুরবাড়ির মানুষের সবাই আমরা যে যার মতো সরে গেছি। তারপর 2:45 আমি আমার স্বামীকে ফোন দিই যে তুমি আসো, বাসায় আসো। তো বলতো এই যে কিছুক্ষণ পরেই আসবো, বাসনটা শুনেই আসি। এই লাস্ট কথাই আমার তার সাথে 2:45 হয়। তারপর থেকে আর কোনো তার সাথে আমার যোগাযোগ হয়নি। আমি এটুকুই খালি বলবো যে এই যে মর্মান্তিক ঘটনাগুলি, এগুলি কি কেউ চোখে দেখে না? এগুলি কি অপরাধ না? তারপরেও আমরা নাকি স্বৈরাচার। তখন স্বৈরাচারের চরম কে? ওই সুদখোর ইউনূস ক্ষমতা আসার জন্য আর এইভাবে মানুষের উপর অত্যাচার করছে। ইনশাল্লাহ ওর বিচার একদিন হবে, আমি আসছি, বিচার হবে, বিচার করবোই করবো, এটা আল্লাহর হুকুম আছে। কাজে এদের এদের ছাড় দেওয়া হবে না, এটুকু খালি বলতে পারি। আর তোমাকে ধন্যবাদ জানাই নজরুল, যে তুমি এই আয়োজনটা করেছো বলেই হয়তো আজকে সারা বাংলাদেশের মানুষ জানতে পারছে যে এরা কিভাবে নির্যাতন করেছে, কিভাবে অত্যাচার করেছে এবং করে যাচ্ছে, এখন সে অত্যাচার করে যাচ্ছে। তো আর তাদের যারা এই ধরনের মুক্তি দেওয়া হয়েছে, কত বড় অপরাধ তারা করেছে, যেখানে বিচার হবে সেখানে সেটা না দিয়ে দায় মুক্তি দেয়। দেখে দায় মুক্তি কে দেবে? দায় মুক্তি ওই যে অবৈধভাবে ক্ষমতা দখলকারী, তার কোনো দায় মুক্তি দেওয়ার কোনো অধিকার নাই। কাজে সবার বিচার ইনশাল্লাহ বাংলার মাটিতে হবে, এটুকু আমি বলতে পারি। সবাই ভালো থাকো। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। এই 2024 সালের আগস্ট মাস পর্যন্ত আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল। মানুষের জীবন নিরাপত্তা ছিল, মানুষ শান্তিতে থাকতে পারতো।
নিরাপদে চলতে পারতো, অন্তত সেইটুকু আমরা করতে পেরেছিলাম, অন্ন বস্ত্র বাসস্থান চিকিৎসা শিক্ষার ব্যবস্থা করে বাংলাদেশ একটা শান্তিপূর্ণ অসাম্প্রদায়িক চেতনায় সৌহার্দ্যপূর্ণ ভাবে বাংলাদেশটা এগিয়ে যাচ্ছিল। মনে হলো বাংলাদেশের মানুষের এই শান্তি বা এগুলি বোধহয় অনেকের পছন্দ হয় না, গভীর এক চক্রান্তের মধ্য দিয়ে এমন একটা অবস্থার সৃষ্টি করে যে আজকে একজন ক্ষমতা দখল করে আছে সম্পূর্ণ অবৈধভাবে, যার কোনো জনগণের ম্যান্ডেট নেই, সাংবিধানিক কোনো ভিত্তি নাই। সেই ইউনূস ক্ষমতা দখল করেছে জবরদস্তি করে। আমাকে আর রেহানাকে তো মেরে ফেলারই তাদের প্ল্যান ছিল। 15ই আগস্ট বাবা মা ভাই সব হারিয়েছি, এমনকি 32 নম্বরের বাড়িটা পর্যন্ত তারা, যে স্মৃতিটুকু নিয়ে আমরা বেঁচেছিলাম সেটাও ধ্বংস করে দিয়েছে, অথচ সেই বাড়িটা আমরা জনগণকে দান করে দিই। যা হোক, আল্লাহ যেভাবে হোক আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন। কিন্তু দেশের যে অবস্থা আমি দেখছি এটা সত্যি ভয়াবহ। আমি শুধু এই জানুয়ারি মাসের একটা হিসাব দিচ্ছি। জানুয়ারি মাসে হত্যাকাণ্ড ঘটেছে প্রায় 214টা, তার মধ্যে চুরি হয়েছে 171টা, ডাকাতি সেটাও 100-র কাছাকাছি, অপহরণ 105টা, আর প্রায় 1440টির মতো ঘটনা ঘটেছে। এখানে কি সরকার আছে সেটাই প্রশ্ন। সরকারের কাজ হলো শুধু অর্থ সম্পদ লুট করা আর আওয়ামী লীগকে হত্যা করা। পিটিয়ে পিটিয়ে আমার নেতা কর্মীদের হত্যা করেছে, পুলিশ হত্যা করেছে, এবং তাদের হাত থেকে মানে সাংবাদিক, সাংস্কৃতিক কর্মী বা সংখ্যালঘু সম্প্রদায়কেও রেহাই পায়নি, সেভাবে তারা পিটিয়ে পিটিয়ে হত্যা করেছে। আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতা কর্মীদের উপরে অত্যাচার নির্যাতন, আমাদের যারা নির্বাচিত প্রতিনিধি এক কলমের খোঁচায় তাদেরকে ক্ষমতার থেকে বের করে দিয়েছে। এখন বের করে দিয়ে এখন আবার দেখলাম আজকে নতুন দল করবে। আবার এই নতুন দল করার জন্য আবার আওয়ামী লীগের লোকদের কাছে ধর্ণা দিচ্ছে। শুধু ধর্ণা দিচ্ছে না, দলে আসার জন্য আবার ভয় ভীতিও দেখায়, দলে না আসলে ঘরবাড়ি পোড়াবে, ভাঙবে, অত্যাচার করবে, মিথ্যা মামলা দেবে। আর মামলা তো হাজার হাজার, প্রায় 20-25 হাজার মামলা। এই ফেব্রুয়ারি মাসেই তো আমাদের প্রায় 20 থেকে 25 হাজার নেতা কর্মীকে গ্রেপ্তার করেছে, 5 লক্ষের উপর আসামি। এইরকম একটা অত্যাচার, নির্যাতনের আর একটা দুর্বিষহ অবস্থা, এটা সত্যি কল্পনা করা যায় না। অথচ এই সুৎখোর ইউনূস ক্ষমতায় আসার জন্য এবং ক্ষমতায় টিকে থাকার জন্য আজকে সারা বাংলাদেশটাকেই একটা মনে হয় যেন কয়েদখানা বানিয়েছে। তারা আয়না ঘর খুঁজে বেড়ায়, এখন গোটা বাংলাদেশে তো আয়না ঘর। যে অত্যাচার নির্যাতন, কেউ ঘরে থাকতে পারে না, বাইরে থাকতে পারে না, মামলা করতে পারবে না। আর যত মামলা আমাদের বিরুদ্ধে, আওয়ামী লীগের বিরুদ্ধে। আওয়ামী লীগের অপরাধটা কি? জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে এই আওয়ামী লীগ তো বাংলাদেশের জনগণকে ঐক্যবদ্ধ করে দেশ স্বাধীন করেছে।